নমস্কার, জ্ঞান নয়ন চ্যানেলে সকলকে স্বাগত। উপস্থিত আছেন আমাদের গেস্ট শ্রী জ্যোতিপ্রকাশ চক্রবর্তী মহাশয়। নমস্কার। আজ একটি খুব সুন্দর একটি বিষয় যে নির্বাচন করা হয়েছে এই পৌরোহিত্যের ব্যাপারে। আমার প্রশ্ন হচ্ছে প্রথমে এটাই যে নবগুণের যে ব্রাহ্মণ বলা হয়, আপনি তো বলেন নবগুণে ব্রাহ্মণের 9টা গুণ থাকে। হ্যাঁ, তাই 9টি গুণের একটি গুণ হচ্ছে যজমানের কাছ থেকে পয়সা চেয়ে না নেওয়া, অর্থাৎ দক্ষিণাটা চেয়ে নেওয়া। কিন্তু বর্তমানে পুজোর ক্ষেত্রে আসলে যেটা হচ্ছে যে দক্ষিণা যখন চেয়ে নিচ্ছি তখন তার দক্ষিণা তাকে বলা যায় না, হ্যাঁ, চেয়ে নেওয়ার ব্যাপারটা থাকে না, অ্যাকচুয়ালি তাই। তো আমরা পারিশ্রমিক হিসেবে নিচ্ছি। তা বর্তমানে তো সমস্তই পৌরোহিত্য সব বেশিরভাগ ক্ষেত্রেই বা বড় বড় পূজার ক্ষেত্রে এই জিনিসটা দেখা যাচ্ছে যে প্রত্যেকে ফিক্সড প্রাইস করে যাচ্ছে। তাহলে কি এদেরকে ব্রাহ্মণ বলা উচিত? ব্রাহ্মণ বলা উচিতের থেকেও, কারণ ব্রাহ্মণ শব্দের যে অর্থটা সেটা তো ব্রহ্ম জানাইতি ব্রাহ্মণ, সে খুব বড় মাপের ব্যাপার। অন্তত পূজারি তো আজকের যে পৌরোহিত্য করছে বা পূজারি যারা, তাদেরকে যে 9টা গুণ যে বলা হচ্ছে, এই 9টা গুণের মধ্যে এই চেয়ে নেওয়ার জন্য একটা গুণ কি কমে গেল, এইটাই প্রশ্ন করতে। একদম একদম। তো দেখো, আজকের সমাজ ব্যবস্থায় যে জায়গায় আমরা এসেছি, আমরা জানি যে ভারতবর্ষের যে সনাতন ধর্ম চলে আসছে সেটা যুগ পর্যায়ে পরিবর্তন হচ্ছে। তো যুগ পর্যায়ে যে কিনা পরিবর্তন হচ্ছে, সেখানে আজকের মানুষের যে পরিবর্তন হবে এটা তো হবেই, নিশ্চয়ই। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে শাশ্বত বলে কিছু জিনিস আছে। যতদিন সূর্য থাকবে ততদিন পৃথিবী থাকবে, অর্থাৎ পৃথিবীর ধ্বংস হবে, সূর্যের ধ্বংস হবে, সেই দিনই সূর্য পূর্ব দিক থেকে ওটা বন্ধ করবে। শাশ্বত জিনিস, চিরন্তন হবে, তাই না? ঈশ্বর কোনোদিন নশ্বর হবে না, এটাও চিরন্তন জিনিসের আগের আলোচনা মনে করেছি যে নশ্বর ব্যক্তিগণ তারা ঈশ্বর হতে পারে না, তারা নশ্বর নশ্বর, ঈশ্বর ঈশ্বর। ঠিক সেরকম কতগুলো বিপরীত ধর্ম জিনিস এর আগেও একটা হয়তো বলেছি আমি, যে সত্যনারায়ণ যদি থাকে তাহলে মিথ্যা নারায়ণ একজন থাকতেই হয়। যেমন আমাদের সুর আছে, অসুর আছে, ঠিক সেরকম এখানে দেখতে হবে, বিচার বিবেচনা করার জায়গা হবে যে শাশ্বত জিনিসগুলো থাকবে কি। 1 নম্বর কথা হচ্ছে, যিনি দানটা চেয়ে নিচ্ছেন তখন আর দান থাকবে না। তোমাকে একজন বাচ্চা আবদার করলো কিছু জিনিস দেওয়ার জন্য, তুমি তাকে দিলে জিনিসটা, সে চেয়ে নিল তোমার কাছ থেকে, তাহলে তুমি দান করলেও সে দানটি একরকম, আর তুমি ভালোবেসে তাকে একটা জিনিস দিলে সেটা আলাদা। দুটোর মধ্যে তফাৎ হচ্ছে। ঠিক সেরকম যখন আমি চেয়ে নিচ্ছি তখন কিন্তু দক্ষিণা থাকছে না। তো প্রত্যেক পূজার ক্ষেত্রে আমরা জানি শেষকালে দক্ষিণান্ত বলে একটা শব্দ থাকে, দক্ষিণান্ত করা, দক্ষিণা দিয়ে কাজটার সমাধা করবো বা অন্ত করবো। তাহলে সেই দক্ষিণান্তের সময় তাহলে কিছু তাকে দিতেই হবে। সেই সময় যদি একটা কিছু সামান্য কিছু চেয়ে নেয় যে দক্ষিণান্ত করবো, তাকে বলা হয় দক্ষিণান্ত করবো। অথচ দক্ষিণান্তটা কিন্তু আমাদের পরিতোষিক ফল দিয়েও করা যেতে পারে, সেখানে অসুবিধা নেই। আজকের আমাদের যে পৌরোহিত্য বইগুলো আছে সেখানে সব জায়গায় লেখা আছে কাঞ্চন মূল্যায়ন। বেশিরভাগ ক্ষেত্রে 16 আনা চেয়ে নিচ্ছে, নিয়ে এতৎ কাঞ্চন মূল্যায়ন, এতৎ কাঞ্চন মূল্যায়ন, এই ভুল শব্দটা বলে যাচ্ছে। 1 টাকায় কাঞ্চন হয় না, অর্থাৎ সোনা হয় না, সোনার জল হয় না, তাহলে ওটাকে কাঞ্চন বলছি, এটাই তো আর ভুল, প্রথমত ভুল। তাহলে 1 টাকাটা প্রচলিত ভারতীয় মুদ্রা হতে পারে, কিন্তু সেটাকে কাঞ্চন বলা যাবে না। আর কাঞ্চন বলা যেহেতু যাবে না, তাহলে আমি ওই 1 টাকার নেওয়া না নেওয়ার সমান বর্তমান বাজারে, তাহলে একটা হরিতকি ফল দিয়ে তো আমি এটাকে অমূল্য সম্পদ মনে করে তা করতে পারি, তাহলে দক্ষিণান্ত করার অসুবিধা হয় না। সুতরাং যজমানের কাছ থেকে যে চেয়ে নিতে হবে এমন কিছু না। তার যজমান একটা পুরোহিত যখন কাজে করতে গিয়েছে তার ক্ষমতা অনুযায়ী এবং তার মানসিকতা অনুযায়ী এবং পৌরোহিত্যের যে কর্ম করছে সেই অনুযায়ী তাকে একটা দক্ষিণা সে দেবেই, মন থেকে দেবে। এই মন থেকে যেটুকু দেবে সেটুকুই হচ্ছে দক্ষিণা। বাদবাকিটা যে যদি চেয়ে নেওয়া হয় সেটা দক্ষিণা নয়। এটা একটা গেল।
এখন প্রশ্ন হচ্ছে তখনকার দিনে যখনকার শাস্ত্র আরম্ভ হয়েছে তখন কীরকম পরিস্থিতি ছিল, সামাজিক পরিস্থিতি, এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। তখন বেশিরভাগ মুনি ঋষিরা আশ্রম করে যে থাকতেন একটা বন, সেই বনটা ছিল একটা অভয়ারণ্য। আমরা তপবন ইত্যাদি বনের নাম যেগুলো শুনেছি, সেখানে হরিণ ঘুরে বেড়াতো, সেখানে ময়ূর ঘুরে বেড়াতো, অর্থাৎ সব জীব জন্তু যেখানে অভয়ে থাকতে পারে সেটাকে আধুনিক ভাষায় আমরা অভয়ারণ্য বা স্যাংচুয়ারি বলতে পারি। তাহলে একটা স্যাংচুয়ারির দায়িত্ব বা ক্ষমতা অর্পণ করা হলো, সেখানের অ্যাডমিনিস্ট্রেশনটা করবেন ওই মুনি ঋষি, মানে যে আশ্রমটা হলো। এই আশ্রম করতে গেলে যে খরচাটা তখনকার দিনের রাজা বা মহামান্য ব্যক্তি যারা ছিলেন তারা সেটা বহন করবেন, অর্থাৎ এখনকার ভাষায় যে স্পন্সর বলি আমরা, তাহলে আশ্রমে স্পন্সর করবে একটা রাজা বা জমিদার বা তৎসমবর্তী একটা ব্যক্তি। তাহলে তার কি কিছু অভাব থাকছে না? তার অভাব থাকছে না। তার অভাব থাকছে না বলেই তখনকার দিনে যে সমস্ত আমাদের যে পুরোহিতদের আনা হয়েছিল এর থেকে, কনৌজ থেকে, তো সেই তাদের যে তারা দান নেবে না করেছিল অন্য জাতির হাত থেকে, অর্থাৎ ব্রাহ্মণ ইতর যারা, মানে ব্রাহ্মণ থেকে নিচু যারা, ক্ষত্রিয় বৈশ্য ইত্যাদির কাছ থেকে তারা দান নেবে না, সেই জন্য তারা নেয়নি। যারা নিয়েছিল তাদের অপাঙ্ক্তেয় করে চলে রেখে দিয়েছিল। তার কারণ তাদের সোর্স অফ ইনকাম একটা ছিল, তাদের সোর্স অফ ইনকাম ছিল। তাহলে আজকের যেখানে সোর্স অফ ইনকাম সেইভাবে নেই, রাজারা দিচ্ছে না, তাহলে এদের তো করে খেতেই হবে একটা জায়গা। তাহলে এদের যখন পয়সার বিনিময়ে একটা কাজ করছি তখন সেটা তো পুরোহিত করতে পারি না, আমি শ্রমিক হিসেবে কাজ করছি, তাহলে আমি পুরোহিত হতেই পারি না। তো সুতরাং এই পেশায় যাওয়া উচিত কাদের, যেটা বর্তমান রাজনীতির সঙ্গে অতীতের রাজনীতির তফাৎ হয়ে গিয়েছে। অতীতের রাজনীতি যারা করেছিলেন তারা অনলি স্যাক্রিফাইসের জন্য করেছিলেন, তাদের নিজেদের সংসার ত্যাগ করে, মানে ঋষিদের মতোই প্রায়, তারা সংসার ত্যাগ করে তারা সমাজের উপকারের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আজকের বেশিরভাগ যারা যাচ্ছে রাজনীতিকে বলছে একটা পেশা। এক্ষেত্রে মনে থাকতে পারে বিদেশি একজন এসেছিলেন আমাদের সংসদ দেখতে দিল্লিতে, আমাদের এমপিদের কাছে প্রশ্ন করেছিলেন যে আপনার পেশা কী। তো সমস্বরের সকল আমাদের যারা আছে এমপিরা তারা সবাই বলেছিল আমাদের পেশা রাজনীতি। উনি আশ্চর্য হয়ে গিয়েছিলেন যে পেশা কী করে রাজনীতি হতে পারে, রাজনীতি তো স্যাক্রিফাইস, আমি দেশের জন্য স্যাক্রিফাইস করলাম, তার বিনিময়ে আমি পয়সা আচ্ছা নিলাম না, 5 বছর পরে যখন আমার চলে যায়, 5 বছর বা 10 বছর যাই হোক, আমার যদি যায় এই পথটি চলে যায় রাজনৈতিক পথ, তখন কী করে খাবো? তাহলে পরের যাতে চুরি করা ছাড়া রাস্তা থাকছে না। অথবা এমন কাজ করব যে আমাকে সেই পয়সা দেবে, সেই পয়সা আমার আরও উত্তরোত্তর চলে যাবে, আমৃত্যু আমার চলে যাবে। তাহলে কথা হচ্ছে 2 নম্বরই করতে। ঠিক সেরকম পুরোহিতদের ক্ষেত্রে হয়েছে কি, সকলে তো পুরোহিত হওয়া উচিত নয়। যাদের অন্য সঙ্গতি আছে, এইখান থেকে পয়সা চেয়ে না নিলেও তার সংসার প্রতিপালিত হবে, তারাই তো পুরোহিতে যাওয়ার দরকার। তারা না গিয়ে আজকে কি হচ্ছে, আজকে যেমন চাকরি না পেয়ে চলো মাস্টারের লাইনে, একটা মহান কাজের দায়িত্ব নিচ্ছে কী করে, ঠিক আজকে যে ধরা পড়ছে যে ইত্যাদি যে সমাজের কথা, আমি সমাজের কথা বলছি, রাজনীতির কথা বলছি না। তাহলে এই সমাজের যে ব্যাপারটা হচ্ছে পুরোহিতদের মধ্যে ঠিক তাই হচ্ছে। যারা পুরোহিত পেশায় আসছে বেশিরভাগ চাকরি বাকরি না পেলে বামনের ছেলে গলায় বইতে আছে লেগে পড়ে, তারা যখন নামছে তাদের ক্ষেত্রে পয়সা চেয়ে নিয়ে ছাড়া আর কোনো রাস্তা নেই। সুতরাং তারা পৌরোহিত্য করতে ঠিক আসছে না, তারা পেশাগতভাবে আসছে, সেই জন্য তারা সকলে পুরোহিত পদবাচ্য হতে পারে বলে আমার মনে হয়। অর্থাৎ পুরোহিত হতে গেলে তার আদার সোর্স অফ ইনকাম, তার সংসার চলবে কী করে, তার আদার সোর্স অফ যদি ইনকাম থাকে, সে যদি পুরোহিত হয় তবেই সমাজে পুরোহিতের দিয়ে মঙ্গল সাধন হবে, তা না তো হবে না। তাহলে বর্তমানে যা কিছু ঘটছে বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু পেশাগতভাবে চলছে, তাই কি এত পুজো এত কিছু করার পরে উন্নতি হচ্ছে না? আজকে যে জন্যে বারবার বলা হচ্ছে পুজো ত্যায্য কাজ হয়। এখন
পুজোতে যে কাজ হবে, এই যে শব্দটা বলছিল, তো তাদের অজান্তে তারা বলে ফেলছে যে পূজাকে ত্যায্য শব্দটা ত্যাগ করা, তাহলে পুজোকে ত্যাগ করে যে কাজ হয় না, তারা অজান্তে বলে ফেলছে। এই জন্যে প্রত্যেকটি মানুষের যারা বিশেষত ধর্মীয় ব্যাপারে আছে, যারা বিশেষত ঈশ্বর বিশ্বাস করে, যারা বিশেষত পুজো টুজো ইত্যাদির উপরে নির্ভর করেন বা এতে বিশ্বাস করেন বা করতে চান, সেইভাবে তাদের শব্দার্থগুলো একটু জানার দরকার আছে। শব্দার্থ জানার জন্য খুব বেশি কষ্ট করতে হবে, ব্যাকরণ করতে হবে তা নয়। প্রত্যেক যে অক্ষরগুলো আছে, অক্ষরে কী 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 হয় আমি দেখি না। যেমন পুরোহিত শব্দের পুরোহিত, পুরো শব্দের মানে কী হবে? পুরো শব্দের অনেকগুলো মানে, একটা সম্পূর্ণ হতে পারে, একটা সম্পূর্ণ, একটা পুরো ভাগ, একটা ভাগে হতে পারে, আরও হতে পারে একটা অঞ্চল হতে পারে। যেমন আমাদের এখানে অমুকপুর তমুকপুর ইত্যাদি ইত্যাদি আছে, হতে পারে। আবার অন্তঃপুর বলতে বাড়ির ভেতরের একটা পার্ট বোঝাচ্ছে, অংশ বোঝাচ্ছে। তাহলে পুরের অর্থ অনেকগুলো। এই যে কোনো পুরের হিত করলেই পুরোহিত হয়, হিত করতে হয়, হিত না করলে পুর কথা হবে। তা আমি যখন একটা লোকের মনে একটা এত পয়সা দাও নয়তো পুজো করবো না, এই কথা যখনই বললাম, তাহলে মনে আঘাত দিলাম। তা মনে আঘাত দেওয়া মানে হিত নয়, অহিত করলাম। যখনই আমি অহিত করছি, তখন আমি একটা হিত থাকবো। সেই জন্যে অবাঞ্ছিতভাবে চেয়ে নেওয়াটা উচিত নয়। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় বললাম, যারা আজ কিছু না কাজ পেয়ে পুরোহিতগিরি করতে যাচ্ছে, পেশা হিসেবে নিচ্ছে, তাদের ক্ষেত্রে তো উপায় নেই। তাহলে কি তারা এটাকে শ্রমিক, মানে শ্রম হিসেবে তারা শ্রম হিসেবে নিচ্ছে, তাহলে তারা শ্রমিক পদবাচ্য হয়ে যাচ্ছে, তারা শ্রমিক হয়ে যাচ্ছে। তাদের পুরোহিত কী করে থাকবে? তারা শুধু হিতের জন্য হিত করছে, কিন্তু পয়সার বিনিময়ে করছে। যেমন পয়সার বিনিময়ে আমি যদি নাম বিলুই, তাহলে আমার মুখদর্শন পাওয়া, এটা শাস্ত্রে বলছে। তাহলে আজকে পয়সার বিনিময়ে এই যে নাম মিলিয়ে বেড়াচ্ছে যারা, কেন? আজকের আগে আগে আমরা দেখেছি বাড়ি আসতো, পুজোর আগে আগমনী গান করতো, তারা পয়সা চাইতো, যে যা দিল, যা দিল তাতেই সন্তুষ্ট হয়ে চলে যেত। কিন্তু আজকে আমি অমুক নামটা করবো কি অমুক পালাটি করবো, তার জন্য আমার এত টাকা দিতে হবে, এই যে বেঁধে দেওয়া হচ্ছে, এটা কি হচ্ছে? এতে করে কি হচ্ছে, আজকের বেশ কিছু লোক তারা মনে করছে যে আমি বিরাট ধর্ম করলাম, আমি একটা নাম গান দিলাম বা আমি একটা পুজো করলাম, তো আড়ম্বর হচ্ছে। অর্থাৎ সেই সত্যরজতমের ব্যাপারে এসে রজগুণে গুণান্বিত হচ্ছে, সাত্ত্বিক গুণে কিন্তু গুণান্বিত হচ্ছে। রজ এবং তম এই দুটো গুণই বর্তমানে দেখা দিচ্ছে। এটার জন্য অবশ্য আমাদের বেশি দোষ দেওয়া যায়। কেন দোষ দেওয়া যাবে না? না, আজকে আমরা যদি কলিকাল বলে থাকি, তাহলে তো কলিকালের বৈশিষ্ট্যই হচ্ছে একবার রাজস্বিক এবং তামসিকভাবেই বেশিরভাগ তখন বলি, সাত্ত্বিকভাবে বেশিরভাগ আসবে না। একদমই। আর আমি যে কথাগুলো বললাম সাত্ত্বিকভাবের কথা, সেই জন্যে সাত্ত্বিকভাবে আসবে না লোক, ইচ্ছা থাকলেও আসতে পারবে না বা আসতে চাইবে না। বেশিরভাগ কিছু লোক তো আসবে, কিন্তু বেশিরভাগ লোক আসবে না। এগুলোকে পাগলের প্রলোভন দিয়ে দেবে। একদম। যেমন তোমার কমেন্টসই একটা সেদিন দেখছিলাম, পুরাণ হটাও দেশ বাঁচাও। আচ্ছা, পুরাণ হটাও, তাহলে পুরনো জিনিসগুলো হটিয়ে দেবো, দিয়েছি আমরা হটিয়ে। আজকে ঠাকুরদাকে মেরে ফেলেছি, দাদু এসে গেছি সবাই, এরকম করে। এরপরে তো বাবার নামও ভুলিয়ে দেবো। বাবাকে আজকে বৃদ্ধাশ্রমে দিচ্ছি, কারণ বাবার নামও ভুলে যাবো। এরপরে পিতার নাম আর লিখবো না। পুরনো যদি ভুলতে হয় তাই করতে হবে। পুরনো একদমই কে আছে পুরনো? তাহলে আজকে টাইটেলটা রেখেছি কেন? পুরনো টাইটেলটা বাদ দিই না, বাদ দিচ্ছি না। আজকে ভাত মাছ খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, পুরনো জিনিস খাচ্ছি, ওটা বাদ দিই না পুরোপুরি, সেটা করছি, সেটা তো করছি না। তাহলে এই যে ভবের ঘরে চুরি, একদমই কিছু জিনিস করবো আর কিছু জিনিস করবো না, পুরনো জিনিস সব মুছে দাও। মুছে দিলেও কি মুছে যাবে? যায় না। যেমন আমরা বেশিরভাগ লোকই ভূত মানি না। তা ভূত মানি না, খুব ভালো কথা। ভূত তো নেই, মানবো কেন? ভূত তো দেখা যায় না, মানবো কেন? ভূত একটা সত্যি, তাও আমি মানি না। কিন্তু অন্ধকার রাত্রে নির্জন স্থানে, একটা দুর্গম স্থানে যদি যেতে বলি,
তখন ঢুকতাম না। কেন না, ওই যে আমার বাচ্চাবেলা থেকে মনের ভিতর আমার মনের ভিতরে ঢুকে গিয়েছিল। সাইকোলজিক্যাল এফেক্ট হয়। সাইকোলজিক্যাল এফেক্ট হয়। অর্থাৎ যেহেতু আমরা মানুষ, আমাদের মন আছে, মন বলে বস্তু আছে, মন বলে বস্তু আছে বলে কি হচ্ছে, আমরা মন থেকে সব মুছে ফেলতে পারি না, ইচ্ছা করলেও পারি না, তাই না? আবার ফিরে ফিরে আসে। ঠিক সেরকম পুরনো জিনিস সব কি ত্যাগ করা যায়? ত্যাগ করা যায় না। কিন্তু তারপর থেকে খুঁজে নিতে হবে। বাড়ি যেমন অনেক জিনিস পুরনো জিনিস আছে, আগে যা জিনিস বাড়ি আছে পুরনো জিনিস, তার মধ্যে কিছু জিনিস আমার আর ভবিষ্যতে কোনোদিনই দরকার লাগবে না। উদাহরণস্বরূপ আমার ঠাকুরদা আমলের একটা শের, ওজন করার শের বাটখারাটা আছে। আমি মনে করি আমি একটা দোকানদার, তো আমার সেই 3 পুরুষ 4 পুরুষের দোকান, সেখানে একটা শের বলে বাটখারা আছে। ওইটা আমি পেপার রোড হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু ওটা আমার কাজে লাগবে না। ইলেকট্রনিক মেশিন এসে গেছে, বা কিলো, এখন তো কিলো চলছে, তাহলে ওই শেরের দরকার, তাহলে ওই জিনিসটা আমি বাদ দিয়ে কিলোটা ব্যবহার করতে পারি। কিন্তু পুরাণের যে কথাগুলো আছে তার মধ্যে থেকে সত্যিটা খুঁজে নিতে হবে। সত্যিটা কি? এবং এর আগেও বলেছি যে ধর্মশাস্ত্রের যা কিছু আছে সবটাই রূপক। এই রূপক থেকে চিনে নিতে হবে। এই চিনে নিতে গিয়ে 3 শ্রেণীর লোক থাকবে। 3 শ্রেণীর লোক 3 রকমভাবে বুঝবে। আর 3 রকমভাবে বোঝার জন্যেই আজকের এই পুরোহিতের ব্যাপারেও তাই 3 শ্রেণীর লোক 3 ভাবে বুঝছে। এক শ্রেণীর যারা পুরোহিত পদবাচ্য বলে এখন, তারা এক শ্রেণীর লোক মনে করছে সাত্ত্বিকভাবে যে আমার তো চেয়ে নিলে দক্ষিণে থাকে না, তাহলে দক্ষিণেটা নেওয়া, দক্ষিণে নেওয়া উচিত, যে যা দেবে তাতে সন্তুষ্ট হওয়া উচিত, কিন্তু আমার চেয়ে নেওয়া উচিত। আবার কিছু লোক আছে যারা মনে করছে আমি তাহলে খাবো কি, সুতরাং যুক্তি দিয়ে তারা খণ্ডন করে তারা বলছে চেয়ে নেওয়া উচিত। আবার কিছু লোক মনে করছে যে পুরনো জিনিস তো ত্যাগ করতে হবে, সুতরাং এখন আমি ইচ্ছা করে চেয়ে নেবো, যেমন অন্যান্য চেয়ে নিচ্ছে অন্যান্য পেশায়, আমি চেয়ে নেব। কিন্তু মাথায় রাখতে হবে যে আজকের একটা শ্রমিক হয়তো মানে আনস্কিল্ড লেবারের হয়তো 400, 450 কি 500 টাকা, কি বড় জোর 600 টাকা, সে যদি 1000 টাকা দেয় তাকে আর কেউ নেবে না। তাহলে তার কর্মদক্ষতা লোকে জেনে যাবে যখন, তখন কিন্তু তাকে ওই অবাঞ্ছিত পয়সা চাইলে। আবার ঠিক খুব কম দিলেও একটা শ্রমিককে এখন 450-500 টাকা কমে কেউ দেবে না, সেই নাও চায়, দিনের শেষে তাকে ওই পয়সাই দেবে। তাহলে আজকে যারা পুরোহিতগিরি করছে তারাও ঠিক যদি তাদের কর্মদক্ষতা থাকে, তাহলে একটা মিনিমাম যে দক্ষিণে দেওয়া উচিত সেটা কিন্তু একটা লোক দেবে। আমি নিজে দেখেছি, তারা বললো যে ঠাকুর সাহেব পয়সা দিতে পারবো না, আমি কিন্তু বেশি দক্ষিণে আপনার যেরকম দিতে পারবো না, কিন্তু কাজের শেষে যে টাকা দেওয়ার কথা প্লাস তার যে ভাঁড়ে যে পয়সা ছিল সেই দিনে কিন্তু সেই পয়সাটা সে দিচ্ছে। কেন কেন দিচ্ছে পয়সা? তার সে মনে করছে যে এই পুরোহিতের দেওয়া দরকার। এরকম অনেক পুরোহিতের ক্ষেত্রে হয়েছে, অনেকজন আমি করেছি, আমি দেখেছি। তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে কেন হচ্ছে, একটা জায়গায় গিয়ে বলতে হয় লোকের যে তোমার এই যে কাজটা করছো এর জন্য তোমার একটু গীতা দান করা দরকার আছে, একটা সাধ্যপাধ্যায়ের ব্যাপার। আবার এও দেখা গিয়েছে যে একটা চতুর্থীর কাজ করছে, সেই চতুর্থীর কাজ করতে গিয়ে বলা হয়নি, তা সত্ত্বেও একটা না বলে একটা গীতা করবে, বলে এটাও একটা শ্রাদ্ধ, তো এখানে একটা গীতা দান করা উচিত বলে সে একটা গীতা একটা না বলি রেখে দিয়েছে, দান করা না চাইতেই যখন না চাইতে পাওয়া যায়। আরে সেই জন্যই তো রবীন্দ্রনাথ বলেছেন না চাইলে যারা পাওয়া যায়, গানটা তো এমনি লেখেননি, কারণ তিনিও তো ঋষি, তিনিও তো দ্রষ্টা, সেই জন্য তিনি কিন্তু অনেক ভাবনা চিন্তা করেই গানটা লিখেছিলেন। কিন্তু আজকের সমস্যা যেটা, সেটা হলো আমরা স্বার্থান্বেষী হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছি যে এগুলোকে যে আমরা এই খুঁটিনাটি বিষয়গুলো মাথায় আর রাখছি। আর ওই যে ঈশ্বরচন্দ্র বলে গিয়েছেন সদা সত্য কথা বলিবে, ব্র্যাকেটে আমরা করে নিচ্ছি পাওনাদার আসলে করিবে না, সেই গল্পটা আছে না, সেই জিনিস হয়ে গেছে সব জায়গাতেই। অর্থাৎ বলবো অনেক বড় বড় গল্প, সুতরাং পুরোহিত পদবাচ্য কারা, পুরোহিত বলা হবে কি না বলা হবে,
এটা যে যার মেন্টালিটির উপর নির্ভর করছে। আর সবসময় আমরা যে কথাটা বলে থাকি যে কোনো ব্যাপারে আমরা কিন্তু অ্যাডভাইস দেওয়ার জন্য চ্যানেল না অ্যাডভাইস শুধুমাত্র আমরা আলোচনা করছি। জানানো। এবারে বারবার বলছি 3 শ্রেণীর লোক এই শব্দগুলোকে এই কথাগুলোকে 3 রকমভাবে নেবে, যার যেরকম বোঝার ক্ষমতা সে সেরকমভাবে জিনিসটা নেবে। এর কোনো কনক্লুশন আমরা দিতে চাই না বা কনক্লুশন দেওয়ার অধিকারী বলে আমি মনে করি না। সেই জন্য করতেই হবে এমন ব্যাপার নয়, কিন্তু যে যার জ্ঞান অনুযায়ী, যে যার বুদ্ধি অনুযায়ী, যে যার পরিস্থিতি অনুযায়ী আমাদের যদি প্রোগ্রাম ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের মতামত জানাবেন। পরবর্তীকালে আরও কিছু এরকম ভিডিও নিয়ে আসবো। আজকের মতো শেষ। নমস্কার।